আপনারা একটু খেয়াল করে দেখবেন, বাংলার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেন্দ্র করে তাদের শানে কটূক্তি করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, এমন নোংরা শব্দ প্রয়োগ করা হচ্ছে যেটা মুখে আনতে আমাদের 10 বার ওযু করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ব্যক্তিদেরকে চেনার তৌফিক দান করেন, এই ইসলাম ফোবিয়া গোষ্ঠীকে চেনার তৌফিক দান করেন, এবং ইসলাম ফোবিয়ার মধ্য দিয়ে তারা ইসলামপন্থীদের উপর যে জুলুম, যে নির্যাতন, নিপীড়ন নিয়ে এসেছে, এইটাও আইয়ামে জাহিলিয়াতের সাহাবীদের উপর নির্যাতনের সমান না হলেও অন্তত সেই সুন্নত তারা অনুসরণ করছে। আজও দেখবেন আপনারা ইসলামপন্থী দাড়ি টুপিওয়ালা মানুষদের, ওলামায়ে কেরামদের এক একজনের কাঁধের উপরে 10টা করে 20টা করে মামলা ঝুলছে। কেউ গুম হয়েছিল, কেউ খুন হয়েছে, কেউ ক্রসফায়ারে গিয়েছে, কারো পরিবারের উপর জুলুম এসেছে, নির্যাতন এসেছে, কারো অর্থ সম্পদ লুট করা হয়েছে, কারো তো স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ পর্যন্ত করা হয়েছে, কারো স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ পর্যন্ত করা হয়েছে। এগুলো কোনো ব্যক্তির প্রতিকৃতি নয়, আমি বারবার বলছি, এগুলো কোনো ব্যক্তির প্রতিকৃতি নয়, এগুলো হচ্ছে পুরো একটা জালেম সিস্টেমের প্রতিকৃতি। এগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তির উদাহরণ নিদর্শন নয়, বরং একটা সিস্টেমের নিদর্শন। এরকম ব্যক্তি একজন নাই, হাজার 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 আছে এই সিস্টেমের মধ্যেই। এখন পর্যন্ত তারা বহাল পদে, এখন পর্যন্ত বহাল তরবিয়তে তারা বহাল পদে আছে এবং অপেক্ষা প্রহর গুনছে যে কবে এইসব দিন চলে যাবে, আবারও সেই জাহালাত ফিরে আসবে, তারা নতুন রূপে এসে, ভয়ঙ্কর রূপে এসে আমাদের উপর আবার আগ্রাসী মনোভাব চালাবে, আগ্রাসী ভূমিকা রাখবে, ইসলামকে চিরতরে মিটিয়ে ফেলবে। এটা তাদের, ওয়াল্লাহি এটা তাদের গোপন সিক্রেট, ওয়াল্লাহি এটাই তাদের গোপন এজেন্ডা, গোপন মিশন, যেটা আমরা অনেক সময় বুঝেও বুঝি না, দেখেও দেখি না, বা অনুধাবন করার সক্ষমতা আমাদের থাকে না। আল্লাহর ওয়াস্তে আমরা যেন এমন কোনো জালেম শক্তিকে ভবিষ্যতে কোনো স্পেস না দেই, জায়গা না দেই, এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ কথা হচ্ছে, ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, মুসলিমদেরকে তারা সামাজিকভাবে কোণঠাসা করত, বয়কট করত এবং জুলুম নির্যাতন করত। এই কয়েকটা পয়েন্ট যদি আপনি মিলিয়ে নেন তাহলে দেখবেন এই শিরক, এই রিবা, এই কুফর, মূর্তি পূজা বা ওসিলা পূজা, অথবা এই মাদক বা নারীর অবমাননা বা গোত্রীয় হানাহানি বা মানব রচিত তন্ত্রমন্ত্র, অথবা আপনি ইসলাম ফোবিয়া, ইসলামপন্থীদের উপর জুলুম নির্যাতন, রসুলকে গালিগালাজ করা, মুসলিমদেরকে বয়কট করা, এর কোনো জাহালাত বর্তমান বিশ্বে দূর হয় নাই, বর্তমান রাষ্ট্রে দূর হয় নাই, আমাদের সমাজেও দূর হয়। তাই এগুলোকে যদি চিরতরে দূর করতে চাই তাহলে আমাদের উচিত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত অনুযায়ী আমাদের পথ চলা। এখন কিভাবে আমরা সিরাত অনুযায়ী পথ চলবো, কিভাবে ধাপে ধাপে আমরা ওহীর জ্ঞানে আলোকিত হব, কিভাবে আমরা সমাজ বিনির্মাণ করব, কিভাবে দাওয়াত দিব, কিভাবে তাবলীগ করব, কিভাবে ঐক্যবদ্ধ হব, প্রয়োজনে কিভাবে জুলুম সহ্য করব, হিজরত করব, প্রয়োজনে কিভাবে মদিনা রাষ্ট্র কায়েম করব, প্রয়োজনে কিভাবে গজওয়া সারিয়ায় শরীক হব, প্রয়োজনে কিভাবে আবার মক্কা বিজয়ের সেই মিশনে লিপ্ত হব, নিজেদেরকে আত্মনিয়োগ করব, এই প্রত্যেকটা প্রসেস বোঝার জন্য আজকের এই সিরাত সম্মেলন। এই সিরাত সম্মেলনের মধ্য দিয়ে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত মোবারক থেকে জানবো, শিখবো এবং বুঝবো কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ওহীকে হাতে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করেছেন। এটা জানতে হবে না ভাই? জানার দরকার আছে না? আজকের এই সিরাত সম্মেলনে আমাদের স্লোগান হচ্ছে, মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, মান সাব্বা নবিয়্যান, মান সাব্বা নবিয়্যান, মান সাব্বা নবিয়্যান। آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.